নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আরেকটি রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি সুজির একটি পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটিকে অনেকেই সুজির পাকন পিঠে বলে থাকেন। এই পিঠেটি যেমন হয় নরম তুলতুলে, সেরকম খেতেও কিন্তু অপূর্ব হয়। তো আপনারা অবশ্যই কিন্তু এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, ভীষণই ভালো হয়। তো চলুন, এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমরা এর যে শিরা বা রস, সেই রসটা বানিয়ে নেব। এই শিরাটা বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি 2 কাপ চিনি, আর নিয়ে নিচ্ছি 2টো এলাচ, আর দিয়ে দিচ্ছি 1 চিমটি ফুড কালার। এবার দিয়ে দিলাম 2 কাপ জল, দিয়ে এটাকে আমি ভালোভাবে রসটা রেডি করব। ফুটে যাওয়ার জন্য অপেক্ষা করব। একটু নাড়াচাড়া করে দিলাম। আর এদিকে আমি সুজির যে ডোটা, সেই সুজির ডোটা বানিয়ে নেব। এর জন্য প্রথমে আমি 500-র মতো এখানে দুধ দিয়ে দিয়েছি, হাফ লিটারের মতো। তারপর দুধটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এর মধ্যে সুজিটা দিয়ে দেব, একটা ডো বানিয়ে নেব। তো এখানে আমি দেখুন দুধ দিয়ে পুরোটা করছি, আপনারা চাইলে কিন্তু খুব সামান্য জলও দিতে পারেন। যদি দেখেন যে ডোটা খুব শুকনো হয়ে যাচ্ছে, তবে এখানে কিন্তু জলও অ্যাড করা যেতে পারে খুব কম করে। তো আমি আরও কিছুটা জল অ্যাড করলাম। এখানে চাইলে আপনারা গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। আমি এখানে আর সেরকমভাবে গুঁড়ো দুধ ব্যবহার করছি না। দেখুন, এবারে নাড়াচাড়া করতে করতে কিন্তু এই ডোটা শক্ত হয়ে যাবে, জলটা শুকিয়ে যাবে। এবার এই নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। যখন এরকম শক্ত একটা ডোয়ের আকারে হবে তখন বন্ধ করে দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের মতো। এদিকে দেখুন রসটা আমি ফুটতে দিয়েছিলাম, রসটা ভালোভাবে ফুটে গেছে। আর এই রসটা কিন্তু খুব একটা গাঢ় হবে না, হালকা চিট ধরলেই কিন্তু আমি রসটাকে নামিয়ে নেব। এবার এদিকে যে ডোটা আমি রেখেছিলাম 5 মিনিটের মতো রেস্টে রেখে, এবার দেখুন খুব সফট হয়ে গেছে। এবং এর মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচের মতো ঘি। ঘিটা দিলে ফ্লেভারটাও যেমন ভালো আসবে, সেরকম কিন্তু হাতে লাগবে না, মাখার জন্য খুবই সুবিধে হবে। তো এবার এই ঘিটা দিয়ে ভালোভাবে সুজিটাকে আমি হাত দিয়ে ঠেসে নেব, দিয়ে একটা ডোয়ের আকারে রেডি করে নেব। এই গরম অবস্থায় থাকতে থাকতে কিন্তু এই ডোটাকে রেডি করে নিতে হবে। এখানে হালকা গরম আছে, এই অবস্থায় আমি কিন্তু ডোটাকে রেডি করে নিচ্ছি। এইভাবে ঠেসে ঠেসে একটা স্মুথ ডো তৈরি করে নিতে হবে। দেখুন একদম স্মুথ হয়ে গেছে। এবার এর থেকে আমি লেচি কেটে নেব। পুরো ডোটার আমি লেচি কেটে নিচ্ছি। আর লেচিটা কিন্তু মাঝারি সাইজের বানাচ্ছি, আপনারা আপনাদের মতো সাইজ করে নেবেন, ছোট বড়। সমস্ত ডোটা থেকে আমি লেচি কেটে নিলাম। এবারে একটা লেচি নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন এরকমভাবে খুব চেপে চেপে স্মুথ করে গোল করে নিতে হবে, ঠিক যেমন লুচি বা রুটির লেচিকে আমরা পাকিয়ে নিই সেভাবে। আর এখানে আমি একটা চামচের পেছন দিয়ে এই ডিজাইনটা বানিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের মতো করে ডিজাইন বানিয়ে নিতে পারেন। আমি খুবই একটা সিম্পল ডিজাইন এখানে বানাচ্ছি, যেটা চামচের পেছন দিয়ে বানিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু এখানে টুথপিকও ব্যবহার করতে পারেন। তাছাড়াও কিন্তু আপনারা ডিজাইন বানাবার জন্য বিভিন্ন জিনিস দিয়ে ডিজাইন বানিয়ে নিতে পারেন আপনাদের ইচ্ছে মতো। আমি এখানে দুটো বানিয়ে আপনাদের দেখালাম, দিয়ে পরে সবগুলো আমি রেডি করে নিচ্ছি। দেখুন সবগুলোই রেডি করে নিয়েছি। এখানে আমি দু রকমের ডিজাইন রেডি করেছি। এই একটা ডিজাইন দেখুন রেডি করেছি, আর এই একটা ডিজাইন। তো এই দুটো ডিজাইন আমি রেডি করে নিয়েছি। এবার এদিকে তেল গরম করতে দিয়েছি, সাদা তেল। তার উপর আমি দিয়ে দেবো 2 চামচের মতো ঘি। ঘিটা দিলে কিন্তু ভালো ফ্লেভার আসবে, সেই জন্যই কিন্তু সাদা তেলের সঙ্গে আমি ঘি মিশিয়ে দিলাম 2 চামচ। এবার তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব পিঠেগুলো, অর্থাৎ যে আমি ডো থেকে লেচি কেটে এই পিঠেগুলো রেডি করেছিলাম, সেই পিঠেগুলো এখানে দিয়ে একটা একটা করে উল্টে নেব, আর লাল করে কিন্তু ভেজে নেব। এখানে আমি অর্ধেকগুলো দিয়েছি, বাকি অর্ধেকটা কিন্তু পরে ভাজবো। এবার দেখুন
তেলটা বেশ ভালোই এখন গরম আছে। তারপর যখন হালকা লাল হয়ে আসবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে। নাড়াচাড়া করে এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এখনও আরেকটু গোল্ডেন ব্রাউন হবে। এইভাবে নেড়েচেড়ে আমি পিঠেগুলোকে গোল্ডেন ব্রাউন করে একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি। দেখুন এখন মোটামুটি গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। তো এইভাবে একটু টাইম নিয়ে এগুলো কিন্তু ভেজে নিতে হবে। খুব একটা বেশি সময় লাগে না এগুলো ভাজার জন্য। ব্যাস সব রেডি হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিলাম। তুলে নেওয়ার পর বাকি যেগুলো আছে সেগুলোও কিন্তু ঠিক সেম প্রসেসে আমি ভেজে নেব। এদিকে যে রস আমি বানাতে দিয়েছিলাম সেই রসটার মধ্যে এগুলো কিন্তু দিয়ে দেব। তো এখানে আমি বাকি যেগুলো আছে সেগুলোও দিয়ে দিচ্ছি। আর রসটা কিন্তু আমি ঠান্ডা করে দিচ্ছি, না হলে কিন্তু এই পিঠেগুলো গরম রসে দিলে কিন্তু খুব নরম হয়ে যাবে। সেই জন্য কিন্তু একটু চেষ্টা করবেন যে হালকা গরম থাকে এরকম রসের উপর দিতে। আর পিঠেটাও যেন খুব কষকষে গরম না থাকে, একটু যেন হালকা ঠান্ডা হয়। তো দেখুন এদিকে আরও একটা কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছু দিয়ে দিয়েছি। এগুলো হতে হতে আমি এদিকে যেগুলো রেডি হয়ে গেছে সেগুলোকে রসের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি। আর এই রসের মধ্যে দিয়ে আমি মোটামুটি আধা ঘন্টার মতো রেখে দেবো। 15 থেকে 20 মিনিট রাখলেই কিন্তু এই রসটা টেনে নেবে, আর বেশি খুব একটা সময় লাগে না। তো এবার নাড়াচাড়া করে দিচ্ছি, মাঝে কিন্তু একবার উল্টে দেব, দিয়ে এগুলোকে একটা প্লেটের মধ্যে আমি রেডি করে নেব। এদিকে দেখুন এগুলোও কিন্তু রেডি হয়ে গেছে। এবার আগের যেগুলো সেগুলোকে তুলে নিয়ে তারপর এগুলোকে কিন্তু হালকা ঠান্ডা হলে আবার ওই রসের মধ্যে দিয়ে দেব। তো আপনারাও কিন্তু এইভাবে রেসিপিটি বানাতে পারেন, ভীষণই ভালো খেতে হয়। বিশেষ করে যারা একটু মিষ্টি প্রিয় মানুষ অর্থাৎ মিষ্টি খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটি একটি পারফেক্ট রেসিপি। সমস্ত এই সুজির পিঠেগুলোকে আমি ভেজে নিয়েছি। আর রসে যে আমি ডুবতে দিয়েছিলাম তাতে দেখুন আধ ঘন্টার মধ্যে কিন্তু রসটা প্রায় টেনে নিয়েছে সবটাই। এবার একটা সার্ভিং প্লেটের মধ্যে আমি রেডি করে নিচ্ছি। তো কতটা সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু অপূর্ব হয় আর খুব নরম তুলতুলে হয়। তো এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এরকমই বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে প্রত্যেকদিন আমার রান্নার যে ভিডিও আপলোড হয় সেগুলোর আপডেট যেন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই এই চ্যানেলটিকে ফলো করে দেবেন। দেখুন আমি একটু উপর থেকে পেস্তা বাদাম দিয়ে ডেকোরেট করে দিয়েছি দেখতে ভালো লাগার জন্য। অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে রেসিপিটি আপনাদের কেমন লাগলো। দেখুন কতটা নরম হয়েছে। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো একটি রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।